স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব জাহেদী ও জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলী আউয়ালের জালিয়াতি ফাঁস। সরকার ব্যস্ত নির্বাচন নিয়ে, সুযোগ পেয়ে জালিয়াতিতে ব্যস্ত এই দুই দুর্নীতিবাজ। মোটা অঙ্কের টাকা ঘুষের ছড়াছড়ি আর তাড়াহুড়ো করে হাতিয়ে নিচ্ছেন একের পর এক পদ, বঞ্চিত হচ্ছেন মেধাবীরা। কুয়েত ছাত্রলীগের নেতা আউয়াল অন্যদের হয়রানি করছেন আওয়ামী লীগ ট্যাগ দিয়ে, ঘুষ আদায় করান সহকারী কাবিলকে দিয়ে। বিস্তারিত দেখুন সালেহ কায়সারের করা ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনে। দেশে চলমান নির্বাচনী ডামাডোলের মধ্যেই ভয়ঙ্কর জালিয়াতি ও দুর্নীতির বলয় তৈরির কারসাজি চলছে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে। অতি সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিতর্কিত সচিব রেজাউল মাকসুদ জাহেদী ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বর্তমান প্রধান প্রকৌশলী আব্দুল আউয়ালের যৌথ জালিয়াতির একটি নথি এসেছে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের হাতে। গত 11 জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত একটি প্রজ্ঞাপনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বর্তমান প্রধান প্রকৌশলী আব্দুল আউয়ালকে একই দপ্তরের পূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদেও চলতি দায়িত্ব দেওয়া হয়। প্রজ্ঞাপনটিতে আব্দুল আউয়ালের বর্তমান ডিপিএইচির প্রধান প্রকৌশলী পদটি জালিয়াতির মাধ্যমে সম্পূর্ণ গোপন করে তাকে ডিপিএইচি ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে চলতি দায়িত্ব দেখানো হয়েছে। শুধু তাই নয়, আউয়ালকে পদায়নকৃত পূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পদটি পেতে একজন কর্মকর্তাকে যেখানে ন্যূনতম 3য় গ্রেডের কর্মকর্তা হতে হয়, সেখানে জালিয়াত আউয়াল 5ম গ্রেডের হয়েও আরেক জালিয়াত সচিব জাহেদীকে মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে সম্পূর্ণ বিধি বহির্ভূতভাবে বাগিয়ে নিয়েছেন পদটি। এছাড়া একটি চলতি দায়িত্ব থাকা অবস্থায় আরও একটি চলতি দায়িত্বে পদায়নের নিয়ম না থাকলেও সচিব জাহেদী ঘুষের টাকার বান্ডিলের সামনে ন্যূনতম নীতি নৈতিকতা হারিয়ে আব্দুল আউয়ালকে এই প্রজ্ঞাপনের মাধ্যমে দিয়ে দিয়েছেন 2টি চলতি দায়িত্ব। আর এ নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, পূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সহ একাই 3টি পদের মালিক আব্দুল আউয়াল। অথচ এখনও দপ্তরটিতে অবহেলিত হয়ে আছেন অনেক যোগ্য ও মেধাবী কর্মকর্তারা। ওদিকে ডিপিএইচির প্রধান প্রকৌশলী হবার পর থেকেই দপ্তরটিতে অভ্যন্তরীণ ব্যাপক ঘুষ বাণিজ্য শুরু করেছেন আউয়াল। বিভিন্ন কর্মকর্তাদের কাছ থেকে নানান অজুহাতে ঘুষ আদায় করাচ্ছেন তার বিশ্বস্ত সহকারী প্রকৌশলী কাবিলকে দিয়ে। উল্লেখ্য, আউয়াল এই কাবিলকেও নিয়োগ দিয়েছেন জালিয়াতি করে। জানা গেছে, যারা আউয়ালকে ঘুষ দিতে অস্বীকৃতি জানাচ্ছে তাদেরকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হয়রানি করারও অভিযোগ রয়েছে। অথচ একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী এই আউয়াল নিজেই ছিলেন কুয়েট ছাত্রলীগের নেতা, একই সাথে ছিলেন ময়মনসিংহ 8 আসনের আওয়ামী লীগের এমপি মাহমুদ হাসানের ঘনিষ্ঠ পার্টনার। অনুসন্ধানে জানা গেছে, মূলত দেশ জুড়ে নির্বাচনী ব্যস্ততার সুযোগে বিতর্কিত দুর্নীতিবাজ সচিব রেজাউল মাকসুদ জাহেদীকে মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে জালিয়াতির মাধ্যমে তাড়াহুড়ো করে বিভিন্ন নিয়োগ ও পদায়ন করিয়ে নিচ্ছেন আউয়াল। চরম দুর্নীতিবাজ সচিব রেজাউল মাকসুদ জাহেদী ও তার ঘনিষ্ঠ ডিপিএইচির প্রধান প্রকৌশলী আব্দুল আউয়ালের বিরুদ্ধে ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশনে অভিযোগও জমা পড়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে জানতে এই দুই কর্মকর্তার কাছে তথ্য অধিকার আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তথ্য চাওয়া হলেও তারা উভয়ই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোনো জবাব দেননি। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে এ নিয়ে থাকছে আরও বিস্তারিত। একই সাথে আমরা তুলে ধরব সচিব জাহেদী কর্তৃক ইসলাম বিদ্বেষ এবং মাদ্রাসার জমি দখলের পায়তারা নিয়ে বিস্তারিত তথ্য। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।